দানিয়াল আলাইহিস সালাম মৃত্যুর পরে ২৫০০ বৎসর কাফন দাফন বিহীন ছিলেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসার পরে যেন এদের হাত দ্বারা আমাকে কাফন পড়ায় দাফন করা হয়। ২৫০০ বৎসর উনি রক্ষিত ছিলেন। ইরাকের রাজপ্রাসাদের কফিনের ভিতরে ছিল, কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু, যেই উম্মতের হাতের ছোঁয়া পাইলে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই উম্মতের মর্যাদা কত বড়, ওই উম্মতের নবী কত বড়। মুসা আলাইহিস সালামের কিতাবটা তো আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি, কিন্তু তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমাদের আলোচনা ছিল। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তৌরাত কিতাব ভরা দিছিলাম। মুসা আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টাইতে 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 ফাতারাদাত তাওরাত, একদিন তৌরাত কিতাবকে সরায়া দিয়া বলছে, আমার এই কিতাব দরকার নেই, আমার উম্মতে মুহাম্মদী বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর প্রশংসা, উম্মত বানায়া দেন। তো আল্লাহ জবাব দিছিল, সাবাকতা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উম্মত হওয়ার সুযোগ নাই, তাইলে একটু চেহারা দেখায়া দেন। আল্লাহ বলে, শোকে যে রেখা দিছি বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না, বলছে একটু আওয়াজ শোনায়া দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? কেমন সুন্দর আওয়াজ, জীবনে শুনি না। এত সুন্দর জবাব, এটা কোনোদিন ভাবতেই পারি না যে এত সুন্দর জবাব দিতে পারে। মুসা আলাইহিস সালাম উম্মত হইতে চেয়েছেন, ঈসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইতে জড়াইতে কবুল করছেন, কবুল করাইছেন, উনি উম্মত হয়ে আসবেন। ওই উম্মত নবী চেনা। আফসোস, যেটা বলতেছিলাম, প্রস্তুতি কতটুকু, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী হলেন কেন? আপনার গন্তব্য তো জান্নাত, আমার গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাত থেকে, প্রস্তুতি কতটুকু একটু চিন্তা করেন। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল, সহজ প্রস্তুতি। রাজি? আরে প্রস্তুতি নিতে রাজি? জান্নাত চান না দুনিয়া লই সুখুশি? হ্যাঁ, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন তো বলে, উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়া পায় খুশি হয়ে গেলি, যেটার দাম আমার কাছে মশার ডানার সমানও না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মশার ডানার সমান যদি দাম হইতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। এটা পায়া খুশি? এককভাবেও তো পাই নাই, 850 কোটি মানুষের ভিতরে বর্তমান ভাগ, ভাগে পড়ছে তো পড়ছে কত, এটা পেয়ে জান্নাত ভুলে গেলাম। প্রস্তুতি কতটি নিতে রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা? 2 হাত উঠায়া তাইলে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন, আপনি নিষ্পাপ। সত্য, দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, এই জন্যই আসামিকে টোকায়, খুঁজা বেড়ায়। আল্লাহ বলে, আমি শাস্তি দিতে ভালোবাসি না, আমি তো মাফ করে দিতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া, আমি আরবি বলতেছি, উলামা পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে, উহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিতে ভালোবাসি। যেমন আল্লাহ
আমরা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ লুকাইতে অভ্যস্ত। আল্লাহ লুকাইতে ভালোবাসে, নাইলে গুনাহ খুলা দিলে সমাজে কেউ কারো মুখ দেখানোর সুযোগ ছিল না। কসম খোদা, আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, সারাদিনে একবার আমাকে আল্লাহ বইলা ডাকস না। এইখানে কোনো যুবক নাই যে ডেলি একবার আল্লাহ বইলা চিৎকার দেয়। এইখানে অনেক কয়জন হবে আমি জানি না যারা ডেলি 100 বার আল্লাহ বলে। নাই, 24 ঘন্টা কাট্টা খান, কাটনুন খাই, কাট্টা বুক করি। হায় চেয়ারম্যান হাটের মানুষ, একটার বিল যদি নিত, একটা, সারা দুনিয়াতে কোনো বাড়ি হতো না। টিন আর বিল্ডিং পাতা সাতা দিয়ে হইতো কিনা এটাও জানি না। হায় হায়, যদি একটার বিল নিতেন, শুধু অক্সিজেনের বিল যদি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আমি 30 টাকা লিটার দোষী, 30 টাকা, তাতেই 16,500 টাকা ডেলি আসে। বিল কে দেয়? ওই আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, অথচ তুই আমাকে ভয় পাস না। তওবা যখন করছেন, আর 2টা কাম করতে হবে যদি গন্তব্যে পৌঁছতে চান। পারবেন? পারবেন? কয়টা কাম? কয়টা কাম? কয়টা? পারবা যুবক? পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পাক্কা ওয়াদা তো? ভুল হবে না তো? নামাও নামাও নামাও। 2টা কাম করতে হবে, আর বেশি না। যদি মা বোনরা আমাকে শুনতে থাকে, তাহলে আমি মা বোনদেরকেও বলতেছি, 2টা কাম করতে হবে। একটা হলো যখনই ঘুমাইতে যাব, হয় হয় রাত্রে যখনই ঘুমাইতে যাব, বৈশা হোক আর শুয়া হোক, হাত 2টা উঠায়া তওবা করে ঘুমাবো। 1 নম্বর। পারবেন? তওবা করে তারপরে ঘুমাবো। তওবা করে মাপ চায় ঘুমাবো। বৈশা চান আর শুয়া চান, শুয়া চান, কোনো আপত্তি নাই। হাত 2টা উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আমি মাপ চায় ঘুমাইলাম। পারবেন? 6 মাস করতে হবে না, কন্টিনিউ কন্টিনিউ একাধারে 6 মাস করে দেখেন, একদিনও ছেড়ো না যুবক, করে দেখো। আমি দৃঢ়তার সাথে বলতেছি, তুমি আমাকে খুঁজবে, তারপরে আর কোনোদিন তুমি ছাড়বে না জীবনে, এটা আমার বিশ্বাস। তখন তুমি দেখবে তোমাকে শিখাইলাম কি, তুমি করলা কি, আর আল্লাহ তোমাকে দেখাইতেছে কি। আমার বিশ্বাস আল্লাহর উপরে। এই মুহূর্তে যে অভ্যাস করবে যে আমি তওবা ছাড়া ঘুমাবো না, ওকেই আল্লাহ দেখাবে, এটা আমার বিশ্বাস। আবার যদি কোনোদিন আসা হয় চেয়ারম্যান হাটে, হইতে পারে এই মজমারি বহুত মানুষ পাবো যারা আইসা বলবে, হুজুর শিখাইলেন কি, করলাম কি, আল্লাহ আমাকে দেখাইল কি। পায়ে হাত দিয়া বলি, অভ্যাসটা করো। আল্লাহ এই উম্মতের কাছ থেকে তওবা চায়, তওবা। এই জাতির কাছ থেকে তওবা চায়। হায়, এখানে একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় মাপ চায়। ওই আল্লাহওয়ালার কথা সত্য। কবরস্থানে বসে কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই একা একা কাঁদিস কেন? বলছে, যুবক বললে কি তুই বুঝবি? বলছে, বল বাবা, দেখি বুঝি কিনা। বলছে, আমি স্বচক্ষে দেখতেছি, এই মানুষগুলাই যখন কবরস্থানের মানুষ দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত। আমি হাদিস দিতেছি, বোলাতে বসে হাদিস দিতেছি, চরপেশনে বসে হাদিস দিতেছি। আল্লাহ সারা দিন ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার।
আর এখন তো ডাকতেছেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তো বলতেছে যুবক, আমি চোখে দেখতেছি এই কবরস্থানের যত লোক ছিল দুনিয়াতে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু বেশিরভাগই দুই একজন ছাড়া সবাই হাত উঠাইতো না, মাপ চাইতো না, মাপ চাওয়ার প্রয়োজনও মনে করতো না। কিন্তু যুবক এখন দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ একবারও তাকায় দেখে না। 1000 বৎসর চাইলেও তাকায় দেখবে না। কুরআন বলে 1000 বৎসর চিৎকার দিতে থাকবে, তারপরে ফেরেশতা জবাব দিবে কলুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এটার ভিতরে পড়া থাকো, আজ থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা আমরা ছিনায় নিয়ে গেলাম। নাক্তিমু আলা আফওয়াহিহিম। পারবেন আজকের থেকে ডেলি তওবা করে ঘুমাইতে? কে কে পারবে দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল ভুল হবে না? নামাও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কুরআন বলে আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। তোমাদের দোষ তালাশ করতে পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, আমাকে পাঠাইছে তোমাদের পায়ে ধরে বুঝাইতে। আমি পায়ে ধরে বুঝাইতেছি। সারাদিন কি করলেন, কি করলো যুবকরা আমার বিষয় না, মা বোনরা কি করলো আমার বিষয় না। আমার বিষয় মাপ চায় ঘুমাইলো কিনা। পারবেন? অঙ্গীকার? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? নামান এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। হায় হায়, যুক্তি বলে যুক্তি। আমি যদি যুক্তি দেই তাইলে হয়তো ঠিক হবে, ভুল হবে না। চরপেশনের ধনীরাও চরপেশন থাকে না। থাকে? কই থাকে? ঢাকাও কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, বারিদারা, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে ঘরটা আপনাদের চেয়ারম্যান হাটে দিল কি জন্য? আজকে তো একটু রং চেঞ্জ হয়েছে। আমি তো মনে হয় 15-20 বছর আগে একবার আসছিলাম। 15-20 বছর আগে একবার আসছিলাম এখানে। ওই সময় তো এতটুকু চেঞ্জ ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওই যে চেয়ার এসে আমার দিকে। আমি তো 10-15 বছর আগে একবার আসছিলাম। চেয়ারম্যান হাট চিনি আমি, কি ছিল? হাঁটতে হাঁটতে গেছিলাম ওই যেখানে মাছ বিক্রি করে। আল্লাহ এখানে মসজিদ দিল, নিজের ঘর দিল কেন? আল্লাহ কি গরিব? হ্যাঁ, চেয়ারম্যান হাটের ধনিয়ালাও তো চেয়ারম্যান হাট থাকতে চায় না। ও তো কয় ঢাকা একটা ফ্ল্যাট কিনবো, উন্নত জায়গায় থাকবো, ছেলে পেলে মানুষ হবে, উন্নত মানুষের সাথে মিশবে। এইখানের ছেলে পেলের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। কোন দিন আবার মাদক ধরা বসে, ঠিক না? আল্লাহ কেন ঘরটা এখানে দিল? একটু বিবেক দিয়া ভাবো। আল্লাহ ঘর দিছে এই জন্য 2 কদম দিয়া যেন আমি জান্নাতের চাবি নিতে পারি। চাবি এই মাদ্রাসার এই পিচ্চি ছেলে আমার সাথে একমত হবে। ওর 3 নম্বর হাদিস মক্তবে, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। এই জন্যই আল্লাহ ডাকতেছে, চাবি নিয়ে যা, চাবি নিয়ে যা। চাবির শব্দটা হইল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। আল্লাহ ফালা মানে চাবি নিতে ডাকতেছে, জান্নাতের চাবি নিয়ে যা। তোর গন্তব্য না জান্নাত, খুলবি না, নিবি না। চাবি না থাকলে কেমনে খুলবি? আয় আয় আয়, চাবি নিয়ে যা।
হায় হায়, আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে কিনা আমি জানি না, আমাদের ঢাকায় আছে, শুনবেন? হ্যাঁ, শত্রু শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ডেলি গেলে নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়ি নিত্য গেলে কি আপনাকে এখানেও বলে? হ্যাঁ, হায় হায়, ডেলি গেলে জামাইয়ের কোনো আদর থাকে না। শাশুড়িও কয় এটা ডেলি আসে, কি এর মুরগি সুরগি যা আছে এটা দিয়ে দাও। শ্বশুরও কয় এটা তো সকাল বিকাল মানে না, সকাল বিকাল আইয়ে কি ডেলি বাজার আর বুঝার, যা আছে তা দিয়ে খাওয়ায় দাও। হ্যাঁ ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? বিরক্ত হন? ওলামাদেরকে জিজ্ঞেস করেন না ওয়াজাবা 5 বার কেন? যদি মসজিদে 500 বারও যান তো আল্লাহ বলে তুই ডেলি 500 বারও যদি আসিস, ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা জায়ের, তো যতবার আসবি আমি সম্মানের মালা তোর গলায় পরায়া দিব। আমাদেরকে বইলা দিছে যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও জান্নাতি, এই কথাটা লেখা দিয়া দাও। ইমানদার ইমানদার ইমানদার, ওর ইমানের সাক্ষী দাও তোমরা, ও জান্নাতি। আল্লাহর যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে, তো আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তারাকতু ইলমি ওয়া কাবিলতু শাহাদাতা আবদি, আমার জানাটা আমি বাদ দিয়া দিব, তোমাকে সাক্ষী আমি গ্রহণ করব। হায় হায়, এশার ফজরে যাকে জমাতে আসতে দেখো, বাশশিরিল মাশাইর ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম, যাকে এশার ফজরে জামাতে আসতে দেখো ওকে বইলা দাও কিয়ামতের দিন তোর চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। আল্লাহ তো খুশিতে বাগবাগ হয়। আরেকটা শুনবেন, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা চিৎকার দিয়া বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশীকে? এইখানে তো কারো আসার সুযোগই হয় না একজন ছাড়া, মনে হয় বোঝে না কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো আপনার আরশের উপরে কেউ আসেই নাই, আপনার আবার প্রতিবেশীকে? আল্লাহ বলবে যারা মসজিদে বেশি বেশি আসতো, মসজিদ যারা আবাদ করত, মসজিদই যাদের আসল ঘর ছিল, বাড়িতে একটু সময় কাটাইতে চাইত, মসজিদই মনটা যাদের লটকায় থাকতো, ওরা তো সব আমার প্রতিবেশী, ওদেরকে ডাইকা নিয়ে আসে। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয় ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপর 90 ভাগ যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। প্রস্তুতির জন্য, গন্তব্যে পৌঁছার জন্য না মসজিদ আপনার বাড়ির দুয়ারে, না এটা যুক্তিতে বলেন আল্লাহর ঘর এরকম জায়গায় হবে।
এই জন্যই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজুরি করে না পড়ে। পড়বেন না ছাড়বেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়ার আগে এখনই দোয়া হয়ে যাবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা আপনাদের কাছে যাবে, একটা টাকা পারলেও দেয়। কালকে বুঝবেন এই 1 টাকা কত বড় রূপ নেয়, কত বড় বানায় আল্লাহ আপনাদেরকে দেয়। চতুর্দিক থেকে নাইমা পড়ো, চতুর্দিক থেকে 2 মিনিটে যেন হয়ে যায়। 2 মিনিটে চতুর্দিকে ছড়ানো আছে কিনা আমি জানি না, ছেলেরা চতুর্দিক থেকে নাইমা যাও, এখনই দোয়া হয়ে যাবে। বাস আপনারা দিতে শেষ, দোয়া শুরু হইতে দেরি হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 টাকা পারেন 1 টাকা দেন, খালি ফিরত যান না, কেউ খালি যেন না যান। এই কারণেই বাংলাদেশটা বেঁচে আছে। 3 কারণের ভিতরে এই কারণে, এটাও একটা কারণ যে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। জলদি 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 না, আপনাদের ছেলে পেলে কম। জলদি জলদি জলদি, আরো ছেলেরা দাঁড়ায় যাও, পিছন থেকে, সামনের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, অতি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, দ্রুত। হুজুরেরও নেমে যান, হুজুরেরও নেমে যান, যারা উস্তাদ আছেন তারাও নেমে যান। মাশাআল্লাহ, জলদি জলদি জলদি, এখনই দোয়া হয়ে যাবে। উঠাউঠি না করি, হইচই না করি। কি উঠালো শেষ? দুরূদ শরীফ পড়তে থাকি, দুরূদ শরীফ পড়তে থাকি, দুরূদ শরীফ পড়তে থাকি। এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে, দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারাই উঠাইছি স্টেজে নিয়ে আসি, বা যেখানে নিয়ে যেতে বলে ওইখানে চলে যাই। এখনই দোয়া শুরু হইতেছে, দোয়া শুরু এখনই। বাকি থাকলে জলদি দেয়া দিই, জলদি। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন মাঠে বা আঙ্গিনায় বসলাম এটাও জানেন, এটা কোন আঙ্গিনা এটাও জানেন, আয়োজনটা কিসের এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিছেন, একটার হিসাবও মিলাইয়া দিতে পারবো না। সবচেয়ে বড় তো মানুষ রূপে অস্তিত্ব দিছেন, সবচেয়ে বড় তো হলো মুসলমানের ঘরে জন্ম দিছেন, এর চেয়ে বড় হলো উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া দিছেন। আর কি চাবো আপনার কাছে? শুধু এতটুক চাবো মালিক, আজকের এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, দাওরায়ে হাদিস পর্যন্ত যেন কবুল হয়,
অত্র অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসাবে কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়, এই এলাকার নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ, ওদের থাকার কথা ছিল কোথায়, ওরা আছে কোথায়? এই সময় তো ওদের ইন্টারনেটের বা সামনে থাকার কথা ছিল, অথবা টেলিভিশনের সামনে থাকার কথা ছিল, অথবা মোবাইল নিয়ে পাবজি খেলার কথা ছিল। ওরা আছে কোথায়? আল্লাহ ওদেরকে কবুল করেন। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হলে বাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাও বিদ্যুটে দুর্গন্ধময়, কোনদিন সৃষ্টির সারা রূপ নিয়ে জমিনে পা রাখত না। কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন। বিদায় আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যাদের অসুস্থতা থাকার কারণে, এই মাদ্রাসারই শিক্ষক নাকি মুসা সাহেব অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মুহাম্মাদি যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে এদের আত্মীয় স্বজন মেহেরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন। আপনি যে আমাদেরকে সতর্ক করতেছেন, মালিক, এটা বুঝার তৌফিক আমাদেরকে নসিব করেন। আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আর কোনোদিন যেন এমন না হয় মাপ চাইলাম না আর ঘুমায় গেলাম। কোনোদিন যেন এরকম না হয় যে আপনি ডাকলেন আর আমি ছুটা মসজিদে আসলাম না, এরকম যেন না হয়। মালিক, অঙ্গীকারের তৌফিক নসিব করেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ, আমরা চায়া আর কতদিন মাদ্রাসা চালাবো? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই। মালিক, আপনার ভান্ডার কার জন্য রেখা দিলেন? জমি আপনিই তো কোরআনে লেখলেন, একদিন আসবে জমিন ভান্ডার বমি করে দিবে। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ তাআলা প্রয়োজনগুলো খাজানায় গায়েব থেকে মেটায়া দেন। আর কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। মাদারেস গুলা, মাকাতিব গুলা, মাসাজিদ গুলা, মারাকিস গুলা, হক্কানি পীরদের খানকা গুলা, আলেম ওলামা, উম্মতে মুহাম্মাদির প্রয়োজন কুদরত দ্বারা মেটায়া দেন, কুদরত দ্বারা মেটায়া দেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজনও কুদরত দ্বারা মেটায়া দেন। ভবনের দরকার ভবন দিয়া দেন, জাগার দরকার তো জাগা দিয়া দেন, ছাত্রের দরকার তো ছাত্র দিয়া দেন, আর্থিক দরকার তো আর্থিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আর আমাদেরকে কারো কাছে হাত পাততে দিয়েন না। আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দেশটাকে আসমানি জমিনের বালার থেকে হেফাজত করেন, সমুদ্রের বালা থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন।
যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আপনি আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। আবারও চাইতেছি মালিক, এই যুবকদেরকে আপনি জান্নাতি যুবক বানায় দেন, এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দেন, জান্নাতের শৌক এদের দিলের ভিতরে ভরা দেন, যেন রাত্রের ঘুম উড়া যায়, জান দিয়াও যেন জান্নাত নিতে চায়। এই দুটা হাদিস আমাদের উপরে সত্যায়িত করে দেন। উতলুবিল জান্নাতা জাহদাকুম লা ইয়ানামু তালিবুহা। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।